إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে গুটি কয়েক ভাগ্যবান বান্দাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যার যার হাতের স্ব কাজ ছেড়ে দিয়ে এমন একটি বরকতপূর্ণ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই দেহের সমস্ত শক্তিকে গলার কাছে এনে সমস্ত ভালোবাসাকে উজাড় করে নিয়ে এক যোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন
প্রতিকূল আবহাওয়া, মেঘের যা অবস্থা, মনে হয় যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তার ভিতরেও যেহেতু আপনারা এসেছেন আগে ভাগেই, সকলকে কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যেন এর জন্য উত্তম সাজা সকলকে দান করে, সকল বলুন আমিন। আমরা গত যে আলোচনা করছিলাম হলো আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত এর পথ দেখাবেন, হেদায়েত প্রাপ্ত মানুষ কারা, কোন মানুষগুলো হেদায়েত পাবে। সময় সংক্ষেপ ছিল, আলোচনা শেষ করতে পারিনি। আসলে কোরআন আল্লাহ তাআলা একটা সমুদ্রের মতো, আর সেই সমুদ্রের ভিতরে একটা সুই যদি ডুবানো হয় এবং জাগানো হয়, তার মাথায় যতটুকু পানি উঠবে অতটুকু তামাম পৃথিবীর সমস্ত আলেম, মুফাসসির, মুহাদ্দিস সবাই যদি কোরআন নিয়ে গবেষণা করে অতটুকু কোরআন থেকে তুলতে পারবেন। কোরআনটা একটা বাহার, একটা সমুদ্র, মহাসাগর, যেখানে আপনি যত পড়বেন, যত শুনবেন, যত দেখবেন, শুনলে আপনার মনের প্রশান্তি আসবে, পড়লে আপনি বুঝতে পারবেন। আপনি পড়তে পারেন না, শুধু চোখ বুলান, আপনার চোখের প্রশান্তি আসবে। কিন্তু আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়ে এত দূরে চলে গেছি যা কল্পনাতীত। আজকে মানুষ কোরআন পড়ে যখন মানুষ মারা যায় ওই সময়। এই এলাকার একটা জিনিস আমার খুব ভালো লাগে, কেউ মারা গেলে তার বাড়িতে মানে হুজুর ডাইকা, হাফেজ ডাইকা যে খতম দেওয়ায়, এইটা এলাকায় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য এলাকায় দেখছি মানুষ মরতে দেরি হয়, বাধ্য হয়ে যাইতে হয়েছে, না গেলে সমস্যা। কারণ আমরা তো ঠিকাদারি নিচ্ছি, তাদেরকে জান্নাতে পাঠাইতেই হতো। সারা জীবন কোরআনের বিরোধিতা করছে, মরার আগে যাইয়া হুজুর ডাইকা 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দিয়া খতম করাইয়া একদম জান্নাত পার করে জাহান্নামে পৌঁছে দিতে হয়েছে। এমনটা আসলে এই এলাকায় সারা জীবন এই অন্যায় কাজ করছে, কোরআনের কথা শুনতেই পারে নাই। কোরআন যারা মানছে ওদের বিরোধিতা করে গেছে, জীবনে পশ্চিম দিক ফিরে উষ্টা খাইয়ে পাশাও খায় নাই। সেই মানুষটারও কোরআন পড়ে জান্নাতে পাঠানো হয়, কিন্তু এই এলাকায় নাই আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া। আমরা কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এটা কি মৃত মানুষের জন্য দিয়েছেন? এটা কিন্তু জীবিত মানুষের জন্য দিয়েছেন। মরা মানুষ কোরআন দিয়ে করবে কি? যদি সে দুনিয়ার কোরআনটাকে মানতে পারে, পড়তে পারে, বুঝতে পারে, এটাই তার কাজে লাগবে। কিন্তু সেটা মৃত মানুষের জন্য লাগে। অনেক মানুষ তো মরার পরেও পড়ে না, অনেক মানুষের মারা যাওয়ার পরে অনেকবারই পড়া হয় না। কোরআন একটা কিনা রাখছে, তাকের উপর ছুঁয়ে গেছে, মানে এমন অবস্থা রুনি পড়ে যায়, পুরনো জামা রুনি পড়ে যায়, জিনিসপত্রের রুনি পড়ে যায়, ময়লা পরে ময়লার স্তূপ হয়ে যায়, কোরআন ধরেও না। এই কোরআন তাকে লানত দেয়। প্রিয় ভাইরা, আপনি পড়তে পারেন না, পড়ার চেষ্টা করেন। আপনি পড়তে পারছেন, আপনি শোনেন, অন্তত আপনি কোরআন থেকে বিচ্ছিন্ন হইয়েন না। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মাইনে চলতে পারেন,
এই কোরআন আপনার কবরের ভিতর বিশাল বড় পাখি হইয়া আপনাকে জাপটাই ধরবে। ফেরেশতা এসে লাশ দেখতে পাবে না, লাশ না দেখে আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ কোন কবরে পাঠিয়েছে, কোন কবরে গেলাম, এখানে তো লাশ নাই। যাই দেখেছে একটা পাখি, তারে যে জিজ্ঞাসা করো, তারে যে জিজ্ঞাসা করবে, এটা হাদিসের কথা, কিন্তু আমার বানানো কথা না, হাদিসের কথা। রাসূল বলেছেন, এই পৃথিবীতে রাসূলের চাইতে সত্যবাদী আর কেউ আছে? যদি কেউ বলে থাকে আছে, ওর চাইতে ডাহা মিথ্যাবাদী আর কেউ হতে পারে না। আমি প্রত্যেকটা কথা বলি সহজ, কোরআন না হয় হাদিস। রাসূল বলছেন, যখন ফেরেশতা ফিরে আসবে, আয়েশা পাখিকে জিজ্ঞাসা করবে, এই পাখি তুমি কে? তখন সেই পাখি বলবে, আমি হলাম কোরআন। এই কোরআনকে সে দুনিয়ায় ভালোবাসছে, কোরআনকে তেলাওয়াত করেছে, কোরআনকে পড়েছে, কোরআনকে মেনে চলেছে। আমি আজকে তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তার কবর থেকে আমি যাব না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? যদি থাকে, আমাদের সকলকে সেই অনুযায়ী পড়া, মানতে হবে। আল্লাহ তাওফিক কামনা করি, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। গত জমায় দুইটা বলছিলাম। নাম্বার 1 বলছিলাম যারা ঈমান আনে, নাম্বার 2 যারা ইসলাম গ্রহণ করে, আত্মসমর্পণ করে, নিজের সমস্ত স্বাধীনতাকে এক জায়গায় করে আল্লাহর হাতে তুলে দেয়। আমি আমার সমস্ত স্বাধীনতা, সকল প্রকার সবকিছু ত্যাগ করে একমাত্র আমি আল্লাহর গোলাম হয়েছি, এর বাহিরে আমি আর যাব না, এই নিয়ত করে যারা আল্লাহর কাছে সমস্ত স্বাধীনতা তুলে দেয়, আল্লাহ তাআলা ওই মানুষের হেদায়েতের পথে পরিচালিত করে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর পথে এগিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন সূরা শুআরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তার দিকে নিয়ে আসেন, এবং যে ব্যক্তি তার অভিমুখী হয় তিনি ওই সমস্ত ব্যক্তিদেরকে পথ প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তিনি তার দিকে নিয়ে আসেন, হেদায়েতের পথে নিয়ে আসেন, এবং যে ব্যক্তি নিজ ইচ্ছায় আল্লাহর দিকে অভিমুখী হয়, আল্লাহ বলেন সে ব্যক্তিকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন। ওই ব্যক্তির আসল পথ কোনটা সেটা আল্লাহ তাআলা বাতলাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, সঠিক পথ আল্লাহ তাআলা দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তিনি তাকে হেদায়েত দান করেন, পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন না। আল্লাহ যাকে হেদায়েত দেন না তাকে এমন কারো সাধ্য নাই যে তাকে হেদায়েত দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাকে বিভ্রান্ত করে এমন কারো সাধ্য নাই যে তার হেদায়েত দেবে, তাকে পথ দেখাবে, এমন কারো সাধ্য নাই। এমন দেখা যায় অনেক পরিবার এমনও আছে, বাবা নিয়মিত নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এমন আছে না? ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না।
বাবা বাবা ছেলে বাবাকে বলে বাবা নামাজে আসে না, আবার বাবা ছেলেকে বলে ছেলে নামাজে আসে না। এমন পরিবার আছে সন্তান নামাজ পড়ে, মা নামাজ পড়ে না, বাবা মা সবাই নামাজ আদায় করে, সালাত আদায় করে, ছেলে নামাজ পড়ে না। আছে কিন্তু অধিকাংশ পরিবারে। তাহলে এদেরকে হেদায়েত যদি আল্লাহ না দেন, কেউ হেদায়েত দিতে পারবে না। মানুষের কলবটা, মানুষের অন্তরটা আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে। আপনার দুই আঙ্গুলের মাঝখানে যদি একটা কলম থাকে, আপনি যখন ইচ্ছা তাকে ঘুরে দিতে পারবেন। আল্লাহ তাআলা ঠিক তেমনি তার দুই আঙ্গুলের মাঝখানে তিনি যখন ইচ্ছা সেই কলমটাকে যদি ঘুরাই দেন ভালো হয়ে যায়, আবার যদি উল্টাই দেন খারাপ হয়ে যেতে পারে। একজন মানুষ দীর্ঘদিন আল্লাহর বিধানের বাহিরে যায় নাই, নামাজ তরক করে নাই, এরপরে অন্যায় কাজ করে না, হঠাৎ করে একদিন দেখা গেল তার সমস্ত ভালো কাজ সে ছাইড়ে দিল, অন্যায় কাজ করা শুরু করলো। আগে দাড়ি ছিল, এখন দাড়িও নাই। আগে নামাজ পড়তো, এখন নামাজ নাই। আগে মাথায় টুপি থাকতো, এখন টুপি নাই। আগে মাথায় চুল ছিল, একটা কি বলে শালীন চুল ছিল, হঠাৎ করে এমন অবস্থা, মাথা মনে হয় যে কাউকে পায়খানা করে, এমন অবস্থা। যেমন অবস্থা হয়ে যায় এই কি কারণে? আল্লাহর হাতের ভিতরে, আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে তার কলমটা আল্লাহ ঘুরাই দিয়েছেন। এই জন্য আপনি হেদায়েতের পথে আছেন, ভালো কাজ আপনাদের হইতেছে, আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এই পথে তুমি কবুল করে নাও, এটার জন্য কখনো না ছাড়ি। এই জন্য আপনি দোয়া করেন, চেষ্টা করেন। যদি আল্লাহ যদি আপনার এই পথ থেকে আবার ফিরিয়ে দেয়, কপাল কিন্তু ভরে যাবে। রাসূলের সময় অনেক সাহাবী এমন ছিল যারা ঈমান আনছে, ভালো কাজ করছে, হঠাৎ করে আবার তারা ইসলাম পরিত্যাগ করে ফেলছে। এমনও ছিল কিন্তু তারা সারা জীবন অন্যায় কাজ করছে, হঠাৎ করে আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত তাদের কোনো কাজ, অন্যায় কাজ হয় নাই, বরঞ্চ তাদের মৃত্যুর আগ পর্যন্ত, তারা মৃত্যুর আগেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ, এমন মানুষও ছিল। আবার সারা জীবন ভালো কাজ করে মৃত্যুর আগে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এমন মানুষও ছিল। আল্লাহ বলছেন কে আছে যে আল্লাহ যারা বিপদগামী করবে তাকে হেদায়েত দিবেন। এটা বলবো সূরা রাদ। অন্য সূরা আরাফ 186 নম্বরে আল্লাহ তাআলা বলেন, মাইয়ুদিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ বলছেন আল্লাহ যাকে বিপদগামী করে তার জন্য কোনো পথ প্রদর্শনকারী নাই। আল্লাহ যারা বিপদে নিয়েছে, আল্লাহ যাকে বিপদগামী করছেন, মানে সে তো তার নিজের কাজের কারণে বিপদগামী হয়। এখন আল্লাহ ছাড়া তারা আর কেউ সঠিক পথ দেখাতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে সঠিক পথ দিতে চান, আল্লাহ তাআলা যাকে হেদায়েতের পথ দেখাতে চান, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির অন্তরটাকে, কলবটাকে তিনি প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়ীকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কাউকে সৎ পথে, হেদায়েতের পথে পরিচালিত করতে চাইলে আল্লাহ তাআলা ইসলামের জন্য তার অন্তরটাকে, তার কলবটাকে তিনি প্রশস্ত করে দেন, অন্তরটাকে খুলে দেন।
তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার রহমত, দয়া, ভালোবাসা গুলো আল্লাহ তাআলা ঢেলে দেন, তার অন্তরটাকে প্রশস্ত করে দেন। এবং আল্লাহ তাআলা এরপরে বলেছেন আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু, আল্লাহ তাআলা বলছেন তিনি কাউকে বিপদগামী করতে চাইলে আল্লাহ তাআলা তার অন্তরটাকে সংকীর্ণ করে দেন। তার ইসলামের তখন তার ইসলামকে অনুসরণ করা ওই আকাশে যাওয়ার মতো কঠিন হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন যাকে তিনি হেদায়েতের পথ দিতে চান তার অন্তরটাকে, কলবটাকে আল্লাহ খুলে দেন, সেটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। এবং আল্লাহ তাআলা যাকে হেদায়েত মানে বিপদগামী যদি কাউকে করতে চান, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটার অন্তরটা সংকীর্ণ হয়ে যায়। ইসলাম অনুসরণ করা তখন তার জন্য এমন হয় যেমনি ভাবে আকাশে যাওয়া সম্ভব, আকাশে যাওয়া যেমনি অসম্ভব, ঠিক তেমনি ওই ব্যক্তির দ্বারাও ইসলাম পালন করা অসম্ভব হয়েছে। আল্লাহ যারা হেদায়েত না দেন সেটা পাবে না। নাম্বার 3 গেল আল্লাহর দিকে ধাবিত হওয়া। নাম্বার 4 হলো যারা আল্লাহর পথ অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি মজবুত ভাবে আল্লাহর রশিকে, আল্লাহকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 101 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সঠিক পথের উপর পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম যে কাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন সেটা আমার আলোচ্য বিষয়। যে ব্যক্তি আল্লাহর রশিকে, আল্লাহ তাআলার দ্বীনের পথ, সঠিক পথ, এটাকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ আস্থা এটা যাদের থাকবে, যারা আল্লাহর বিধানের বাহিরে না যায়, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির জন্য সঠিক পথ আল্লাহ তাআলা তাকে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। সে ব্যক্তি সঠিক পথ খুঁজে পাবে, তাছাড়া অন্য কেউ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর নাম্বার 5 বলেছেন যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ তাআলা বলেন তায়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনিহি ويهديهم إلى صراط مستقيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি যেন আল্লাহ যে কোরআন দিয়েছেন, তিনি যে কোরআন দ্বারা তাকে শান্তির পথে পরিচালিত করেন, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকে তিনি কোরআন দ্বারা তাকে শান্তির পথে পরিচালিত করেন। এবং আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় তাকে অন্ধকার থেকে, খারাপ থেকে তাকে দ্বীনের পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, আল্লাহ বলছেন তাকে কোরআন দ্বারা তাকে শান্তির পথে পরিচালিত করেন। শান্তির পথ, অনেকে বলে শান্তির পায়রা, শান্তির পায়রা করে শান্তির শকুন তো হয়ে যায়, বলে শান্তির পায়রা, কিন্তু ওইগুলো শান্তির শকুন হয়ে দেখা দেয়। এই হচ্ছে অবস্থা। শান্তি যদি পেতে চাও কোরআন দ্বারা শান্তি হবে, এছাড়া শান্তি হবে না। আল্লাহ বলছেন তিনি নিজ ইচ্ছায় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য লাভ করতে চায়, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, আল্লাহ কোরআন দ্বারা তারা হেদায়েতের পথে আনবেন এবং নিজ ইচ্ছায় তিনি অন্ধকার থেকে তাকে আলো থেকে ডেকে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে নাম্বার 6 হলো যারা হেদায়েত লাভের চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আনকাবুত
69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যারা আমার উদ্দেশ্যে সর্বোত্তম চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলেন যারা আমার জন্য মুজাহাদা করে, সর্বোত্তম চেষ্টা করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, মুজাহাদা করে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত আমি আল্লাহই করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে তিনি সঠিক পথে পরিচালিত করবেন যে ব্যক্তি মুজাহাদা করে, নিজ থেকে চেষ্টা করে, এর বাইরে যদি চলতে চায় হবে না। আল্লাহ বলছেন নিজ থেকে চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথটা তোমাকে দেখাই দেবে। সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো যারা নবীর অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনুনা বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবাউহু লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীর অনুসরণ করে আল্লাহ তাআলা তাদেরকেও এই হেদায়েতের পথে পরিচালিত করবেন। নাম্বার 9 হলো যারা সাহাবীদের মতো ঈমান আনে, সেই নবীকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, সে তাদের মতো যদি ঈমান আনে, আল্লাহ তাদেরকেও সঠিক পথের উপর রাখবেন। মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি সঠিক পথে চলতে চান, আল্লাহর দ্বীনের পথে চলতে চান, তাহলে সাহাবীদেরকে অনুসরণ করুন, রাসূলদের অনুসরণ করুন, রাসূলকে অনুসরণ করুন, তার কথাগুলোকে অনুসরণ করুন, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ তাআলা বলেন তোমরা যেরূপ ঈমান এনেছো, যদি তারাও যদি তেমনি ঈমান আনে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেমনি ঈমান এনেছেন, কেমনি ঈমান এনেছেন, কেমনি ভাবে বিশ্বাস করেছেন, কেমনি ভাবে আল্লাহর পথে চলার চেষ্টা করেছেন। একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, রাসূলকে কেমনে অনুসরণ করেছেন, তাদের ঈমানটা কেমন ছিল। রাসূল একদিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, সাহাবায়ে কেরামদের সামনে তিনি কথা বলতেছিলেন। এমন সময় বললেন যদি তোমরা জান্নাতে যাও, তোমরা যদি যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যাও, আল্লাহ তাআলা এমন জান্নাত দেবে যে জান্নাত এই দুনিয়া এবং তার ভিতরে যা কিছু আছে তার চাইতেও বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন রাসূল বললেন, একজন সাহাবী যুবক মানুষ দাঁড়ায় দাঁড়ায় খুরমা খেজুর খাচ্ছিলেন, এমন সময় রাসূল যখন এই কথা বললেন, ওই সাহাবী দেরি করলেন না, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বললেন, আপনি যে কথা বললেন যে শহীদ হলে যে জান্নাত দিবে, সেই জান্নাত এই দুনিয়া এবং তার ভিতরে যা কিছু আছে তার চাইতে বড়। ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতকে অবশ্যই আমি পাবো, শহীদ হলে কি সেই জান্নাত আমি পাবো? রাসূল বলেন অবশ্যই পাবে। ওই সাহাবীর সঙ্গে সঙ্গে হাতের ভিতরে খেজুর ছিল, খেজুরগুলো ফিকা মেরে দূরে ফেলে দিল, ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেল, শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে দেখেন তাকে তাদের রাসূলের প্রতি ঈমান কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল, আল্লাহর প্রতি ঈমান কেমন ছিল। আল্লাহ সেই সাহাবীদের মতো ঈমান আনতে বলেছেন। যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পর যুদ্ধের শেষে রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী তো শহীদ হয়ে গেছে। রাসূল বলেন কোন সাহাবী? সাহাবায়ে কেরাম বলেন হুজুর, যে সাহাবী খেজুর খাইতে পারে নাই, হাতের খেজুর ফিকা মেরে জিহাদের ময়দানে চলে গেছে, হুজুর সেই সাহাবী শহীদ হয়ে গেছে। রাসূল সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে জানাই দিলেন, ও সাহাবীরা শোনো, আমি রাসূল সাক্ষী দিলাম ওই সাহাবী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ঈমান কেমন ছিল বলছে রাসূল, বলতে দেরি হয়েছে, তাদের মানতে দেরি হয় নাই। সঙ্গে সঙ্গে সব সময়ের জন্য তারা রাসূলের পক্ষ থেকে কোন আদেশ আসবে, কোন নিষেধ আসবে, কোন অর্ডার আসবে, সব সময়ের জন্য মানার জন্য প্রস্তুত ছিল, কোনো দেরি করে নাই। আমরা আবু বকরের দিকে তাকাই, রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, আবু জাহেল বলতেছে মুহাম্মদ নতুন কোন ঘটনা আছে? হ্যাঁ আছে। কি? আমি গতকালকে মিরাজে গেছি। কোথায় গেছো? আল্লাহর সঙ্গে দেখা করছি, বাইতুল মুকাদ্দাসে গেছি, নবীদের নিয়ে নামাজ পড়ছি। মুহাম্মদ তুমি যে কথা বলছো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কথা বলছো, এই কথাকে আমি মানুষের কাছে বলবো? হ্যাঁ বলো। চাচা আপনি বলে দেন। আবু জাহেল প্রথমে রাসূলের সঙ্গে আবু বকরের কাছে গেছে, আবু বকর
শুনছনি কি? তোমার বন্ধু সে এই কথা বলতেছে, সে মিরাজে গেছে, বোরাকে নাকি গেছে, এই এক রাতের ভিতরে এত কিছু করছে। এটা কি সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও কেমন সাহাবী ছিলেন দেখেন, কেমনি ভাবে রাসূলের কথা, রাসূলকে ফলো করতেন তারা। যখন বলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আবু জাহেল বলার সঙ্গে সঙ্গে রাসূলের মুখে শোনেন নাই, তিনি আবু জাহেলের মুখে শুনেই বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু যদি এই কথা বলে থাকে, আমি সাক্ষী দিলাম এটা 100% সত্য। সুবহানাল্লাহ। রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূল আপনি কথা বলছেন? রাসূল বলেন, হ্যাঁ বলছি। আবু বকর, হুজুর আপনি আমার কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকরকে জানায় দিল, আবু বকর শোনো, তুমি আজকে থেকে আর শুধু আবু বকর নয়, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের পথ কেমনে গ্রহণ করেছিলেন? যা বলতো রাসূল সঙ্গে সঙ্গে মেনে নিলেন। হাজার সময় বেশি হয়ে গেছে, আসলে আলোচনা করা শেষ করা কখনো সম্ভব নয়, তবে আমাদের মূল টার্গেট হলো আমল করা। আপনি যদি সেভাবে আত্মসমর্পণ করতে পারেন, হেদায়েতের পথে আসার চেষ্টা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথ বাতলে দিবে। আল্লাহ সকলকে সেই হেদায়েতের পথে চলার তৌফিক আল্লাহ সকলকে দান করুন। আমিন।